আইসিএনসিএল সিটি কেবলের পক্ষ থেকে সমস্ত গ্রাহকদের উদ্দেশ্যে একটি বিশেষ আবেদন। আগামী 1 ফেব্রুয়ারি 2019 থেকে ট্রাইয়ের নির্দেশ অনুযায়ী চালু হতে চলেছে রিও সিস্টেম। এই নতুন সিস্টেম অনুযায়ী নিজের পছন্দ মতো চ্যানেল দেখতে পাবেন সমস্ত দর্শক। তাই আপনার পছন্দ মতো চ্যানেল বাছতে হলে বা এ বিষয়ে বিস্তারিত জানতে হলে আজই যোগাযোগ করুন আপনার এলাকার কেবল অপারেটরের সঙ্গে। নমস্কার, দেখছেন জলপাইগুড়ি টুডে নিউজ। আপনাদের সাথে রয়েছে আমি শাহানা। জলপাইগুড়ি টুডে নিউজ স্পন্সর করছে হোটেল ডিলা প্রীতম, ডিবিসি রোড, জলপাইগুড়ি। জলপাইগুড়ি টুডে নিউজ স্পন্সর্ড বাই হোটেল ডিলা প্রীতম, ডিবিসি রোড, জলপাইগুড়ি। এবারে আজকের নিউজ হেডলাইন্স। হেডলাইন্স স্পন্সর্ড বাই সানরাইজ মার্বেলস, সানরাইজ মার্বেলস, রাজবাড়িপাড়া, জলপাইগুড়ি। ক্রেতা সেজে পাচার হতে যাওয়া চিতাবাঘের চামড়া উদ্ধার বেলাকোবা রেঞ্জের আধিকারিকের, গ্রেপ্তার 5 পাচারকারী। শিলিগুড়ি জংশন হলদিবাড়িগামী প্যাসেঞ্জার ট্রেনের ইঞ্জিনে আগুন, আতঙ্কে যাত্রীরা। জলপাইগুড়ির 21 নম্বর ওয়ার্ডের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে গাফিলতির অভিযোগে বিক্ষোভ স্থানীয়দের, সুরাহার আশ্বাস ওয়ার্ড কাউন্সিলরের। উত্তরবঙ্গ উৎসবের উদ্বোধনী মঞ্চে বঙ্গরত্ন সম্মান জলপাইগুড়ির সমাজসেবী অজিত বর্মন এবং অ্যাথলিট স্বপ্না বর্মনকে। জাতীয় স্তরের মূক ও বধির ক্রীড়া প্রতিযোগিতার সুযোগ জলপাইগুড়ির 4 প্রতিযোগীর, খুশির হাওয়া শহরের ক্রীড়া মহলে। ইন্ডিয়ান ট্যুরিজম ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া স্বীকৃত জলপাইগুড়ি শহরের একমাত্র 3 স্টার হোটেল হোটেল ডিলা প্রীতমের পক্ষ থেকে আপনাদের জানানো হচ্ছে শারদ শুভেচ্ছা। আপনাদের স্বাস্থ্যই আমাদের সম্পদ, তাই আমাদের খাবারে ব্যবহৃত জল 0 ব্যাকটেরিয়া ফ্রি। সেই জন্যই বিগত 13 বছর ধরে দেশ বিদেশের কুইজিনের 100% হাইজিনিক, নিউট্রিশাস এবং অথেন্টিক স্বাদে অসাধারণ আতিথেয়তায় সকলের মনে সেরা সেরা স্থান দখল করে নিয়েছে হোটেল ডিলা প্রীতম। এবছরও কিছু স্পেশাল ডিশের জন্য বিশেষজ্ঞদের নিয়ে আসা হয়েছে শুধুমাত্র আপনাদের কথা ভেবে। হোটেল ডিলা প্রীতম, ডিবিসি রোড, জলপাইগুড়ি। জলপাইগুড়ির গৃহ নির্মাণ সামগ্রীর জগতে স্বনামধন্য প্রতিষ্ঠান সানরাইজ মার্বেল। এখানে রয়েছে গৃহ নির্মাণের জন্য প্রয়োজনীয় অত্যাধুনিক এবং বৈচিত্র্যময় মার্বেল এবং টাইলসের বিপুল সম্ভার। ইটালিয়ান, আর্না, ধর্মেটা, কাটনি, টরেন্টো সহ বিভিন্ন ধরনের দেশি ও বিদেশি মার্বেলের অফুরন্ত সম্ভার রয়েছে এখানে। এছাড়াও 4 ফুট বাই 4 ফুট থেকে 4 ফুট বাই 2 ফুট পর্যন্ত সমস্ত মাপের কাজারিয়া সহ ব্র্যান্ডেড এবং নন ব্র্যান্ডেড জাম্বো এবং সাধারণ টাইলস পাবেন সানরাইজ মার্বেলে। আমাদের কাছে পাবেন গ্লেজড, ভিট্রিফাইড টাইলস সহ বিভিন্ন মাপের ওয়াল টাইলস। আধুনিক গৃহ নির্মাণের উপযোগী সমস্ত সামগ্রী পাবেন সানরাইজ মার্বেলে। তাই আজই আসুন সানরাইজ মার্বেলে। সানরাইজ মার্বেল, রাজবাড়িপাড়া, জলপাইগুড়ি। শুরু করছি নিউজ বুলেটিন। এবার ক্রেতা সেজে চিতাবাঘের চামড়া উদ্ধার করলেন বন দপ্তরের বেলাকোবা রেঞ্জের আধিকারিক সঞ্জয় দত্ত। চামড়া পাচারের ঘটনায় গ্রেফতার করা হয় 5 পাচারকারীকে। ধৃতদের বাড়ি লাটাগুড়ি ও সংলগ্ন এলাকায় বলে জানিয়েছে বন দপ্তর। বেলাকোবা রেঞ্জের আধিকারিক সঞ্জয় দত্ত জানান, গোপন সূত্র মারফত তার কাছে খবর আসে গরুমারা এলাকা থেকে নেপালে একটি চিতাবাঘের চামড়া পাচার করা হবে। সেই মতে তিনি পাচারকারীদের সঙ্গে ক্রেতা সেজে সেই চামড়া কেনার জন্য দাম দর করেন। রবিবার বিকেলে 5 পাচারকারী সেই চামড়া ওদলাবাড়ি এলাকায় নিয়ে এলে বনকর্মীরা তাদের হাতে নাতে ধরে ফেলেন। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় 10 ফুট লম্বা চিতাবাঘের চামড়া। বন দপ্তরের অনুমান চিতাবাঘটিকে গত 4-5 দিনের মধ্যেই মারা হয়েছে। ধৃতরা হলো বিকাশ রায়, রঞ্জিত মোহন্ত, সঞ্জয় অধিকারী, মোহন মুন্ডা এবং কিষান তামাং। তাদের বাড়ি নাগরাকাটা ও লাটাগুড়ি এলাকায়। অভিযুক্তরা ডুয়ার্স এলাকার বিভিন্ন বনাঞ্চল থেকে চিতাবাঘ সহ নানান বন্যপ্রাণী মেরে তাদের দেহাংশ সংগ্রহের কাজের সঙ্গে যুক্ত বলে ধৃতরা জেরায় জানিয়েছে।
কালকে আমাদের কাছে একটা গোপন সূত্রে খবর ছিল যে কিছু লোক আবার সেই লেপার্ড স্কিন পাচার করছে। তো আমরা এন উমারানির নির্দেশে একটা প্রোগ্রাম করি, আমরা ডিওপি ম্যাডামের নির্দেশে। এরা নিজেদের মধ্যে একটা গ্রুপ তৈরি করে এরা একটা বাঘের চামড়া নেপালে বিক্রি করবে। তো আমরা সিক্রেট এজেন্সির মাধ্যমে খবর পাই, সিক্রেট যে আমার ইনফরমার যে আছে খবর পাই, এবং আমরা নিজেরাই সিক্রেট এজেন্সি হয়ে যাই এবং এদের সাথে বার্গেনিং করি। এরা বার্গেনিং করে এদের সাথে আমাদের শুরু হয় যে 12 লক্ষ টাকায় এরা এই লেপার্ড স্কিনটাকে কুদলাবাড়ির সাইডে নিয়ে আসবে এবং তারা সেল করবে। এবং বেসিক্যালি ইন্টারেস্টেড হই বেশি আরও যেটা লোকাল ছেলে সব এই বিসাইড গরুমারা লাটাগুড়ি এলাকায় বাসিন্দা এরা। তো এরা কাল কোদলাবাড়ির সাইডে যখন আসে তখন আমরা এদের 5 জনকে রেড হ্যান্ডেড ধরি। এদের সাথে বাইক ছিল, বাইকে করে নিয়ে আসে এবং এদের কাছে এটা সদ্যজাত মারা, মানে খুব বেশি হলে 7 ডেজ হবে একটা আমরা লেপার্ড স্কিন পাই এবং হলুদ দিয়ে ইয়ে করা, ওটাকে ট্যান যাতে করা যায়, যে ওটাকে সেইভাবে ওরা মেরেছে, তো ট্যান যাতে করা যায় সেই হলুদ দিয়ে মোড়ানো আছে। তো সেটাকে আমরা ধরি, আমাদের এটা ইনকোয়ারি চলছে এবং কে মেরেছে তাকে ইমিডিয়েট অ্যারেস্ট করা হবে। এটা একটা গ্রুপ, এইভাবেই এরা মারে, এইভাবেই চক্রান্ত করে। কালকে এটা একটা বড়। এদিকে অভিযুক্তরা সংবাদ মাধ্যমের কাছে দাবি করে তারা চিতাবাঘটিকে মারেনি, কোনো এক ব্যক্তি চিতাবাঘ মেরে তার মাংস খেয়ে চামড়াটি তাদের দিয়েছিল। जी हम तो बगान में काम कर रहे थे, तभी ये सब पता चला कि वो लोग मांसू खा ले, छाला है, ऐसे सुना। कौन मारा था इस बात? वो वहीं का एक आदिवासी है, सुखराम उरांव बोल। ये जो लेपर्ड है जंगल में फान लगाया था, जंगल का भीतर में जाके मारा है। कौन सा जंगल से? जंगल तो हम लोग के उधर वो भूटान साइड में ही है, वही जंगल। कैसे मारा आपने? हमने नहीं मारा है सर, हम दे दिए हैं सर। শিলিগুড়ি হলদিবাড়ি প্যাসেঞ্জার ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটল রবিবার সন্ধ্যায়। ঘটনায় আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে। এদিন সন্ধ্যায় শিলিগুড়ি জংশন থেকে হলদিবাড়িগামী প্যাসেঞ্জার ট্রেনের ইঞ্জিনে আচমকা আগুন জ্বলতে দেখা যায়। ঘটনাস্থল রাজগঞ্জ ব্লকের বেলাকোবা। রেলকর্মীরা সঙ্গে সঙ্গে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন, ফলে বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান ট্রেনের যাত্রীরা। এরপর নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে অন্য ইঞ্জিন এনে ট্রেনের পুরনো ইঞ্জিন বদলে ফেলা হয়। ঘটনার প্রায় 2 ঘন্টা পর হলদিবাড়ির উদ্দেশ্যে বেলাকোবা থেকে ট্রেনটি যাত্রা শুরু করে। এদিকে জলপাইগুড়ি টাউন স্টেশনে অপেক্ষারত রেলযাত্রীরা বিলম্বের কারণে চরম ভোগান্তির শিকার হন। ট্রেনে বোধহয় কোনো একটা ইঞ্জিনে আগুন লেগেছিল, শুনেছেন এরকম? হয়তো একজনের কথা শুনলাম। হ্যাঁ, কি শুনেছেন? বেলাকোপায় নাকি আগুন লেগেছে। কোথায়? ট্রেনের ইঞ্জিনে? কোথায় বলেন? বেলাকোপায়। হ্যাঁ, ট্রেনের ইঞ্জিনে। জলপাইগুড়ি পুরসভার 21 নম্বর ওয়ার্ড এলাকার সাধুপাড়া প্রাথমিক বিদ্যালয়ে থাকা অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি বহুদিন ধরে সময় মতো এবং নিয়ম মেনে চলছে না বলে অভিযোগ। তাই সোমবার এলাকার ক্ষুব্ধ বাসিন্দারা ওই কেন্দ্রে গিয়ে বিক্ষোভ দেখান। বিক্ষোভকারীদের অভিযোগ, শিশুদের খাওয়া দাওয়ার ক্ষেত্রে ত্রুটি রয়েছে। প্রতিদিন ঠিকভাবে খাবার রান্না করা হয় না। বেশিরভাগ দিন শুধু ডিম কিংবা শুধু ভাত দেওয়া হয় শিশুদের পাতে। কোনো কোনো দিন সবজি বা ডালের কোনো ব্যবস্থা থাকে না। এছাড়াও শিক্ষিকাদের কেন্দ্রে আসার নির্দিষ্ট কোনো টাইম টেবিল নেই। প্রায় দিনই রান্নার দায়িত্বে থাকা সহায়িকারা বাড়ি থেকে কোনো রকমে রান্না করে কেন্দ্রে নিয়ে আসেন। সেই খাবার মুখে দিতে পারে না শিশুরা। এজন্য সহায়িকা এবং অঙ্গনওয়াড়ি কর্মীর বদলির দাবি জানিয়েছেন স্থানীয়রা। এ বিষয়ে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরকে একাধিকবার জানানো হলেও কোনো সুরাহা হচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের। স্কুলের টাইমের কোনো ঠিক নাই, দিদিমণি 10টা বাজে যায় প্রায় দিনই। আর হচ্ছে আমাদের কাঁচা ডিম, বেশিরভাগ দিনই কাঁচা ডিম, তার সঙ্গে শুধু ভাত, কোনো সবজি ডাল টাল কিচ্ছু নাই, কিচ্ছু পাই না আমরা। খাওয়া দাওয়া ঠিক মতো দেই না। রান্নাটা যে হেল্পার করে তার বাড়ির থেকে করে নিয়ে আসে। হ্যাঁ, ভাতের সঙ্গে একসঙ্গে ডিমটা সেদ্ধ করে, ডিমটার মধ্যে অজস্র নোংরা থাকতে পারে, সেটা তো আমরা দেখতে পারি না। আমরা অনেকদিন এ নিয়ে বলছি, কিন্তু ওরা কোনো পরিবর্তন নেই। হ্যাঁ, আমরা মানে অবিলম্বেই আমরা চাচ্ছি যে এখান থেকে হেল্পার ওয়ার্কার দুজনেরই ট্রান্সফার হোক। এদিকে স্থানীয় বাসিন্দাদের তোলা অভিযোগ স্বীকার করেছেন কেন্দ্রের শিক্ষিকা। জায়গার অভাবই না, ও আসলে অনেকগুলো বাড়িতে কাজ করে। বলি যে আমার হেল্পার সে অনেকগুলো বাড়িতে কাজ করে, তো সেটাই কে বলি
পলি সে হচ্ছে অনেকগুলো বাড়িতে কাজ করে, এখন তাকে এই দিকটাও সামলাতে হয়, তার সংসারের জন্য ওই দিকটাও সামলাতে হয়। তো সে এখন তার সঙ্গে তো এইভাবে পেরে উঠি না। আমি তো আমার মতন বলি, সে এক কান্দি শুনে এক কান্দি বার করে, তখন আমার কিছু করার নেই। আপনি সুপারভাইজারকে কমপ্লেন করেছিলেন? এত বড় প্রজেক্ট তো অনেক জায়গায় অনেক কমপ্লেন, সব কমপ্লেন মেটানো ওদের পক্ষে সম্ভব নয়। এদিন বিক্ষোভের খবর পেয়ে ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যান 21 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সমিত দাস। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন তিনি। লোকজন যারা আছে স্কুলের আশেপাশে তারাই আজকে কমপ্লেন করলো, দেখছি আমি এখন কি করা যায়। কি কি অসুবিধা দেখলো? দেখলাম চাল ঠিকমতো খাওয়া দাওয়ার পাচ্ছে না, ডাল পাচ্ছে না, শুধু ডিম দিচ্ছে। সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়ে উদ্বোধন হলো উত্তরবঙ্গ উৎসবে জলপাইগুড়ির বিশিষ্ট সমাজসেবী তথা আইনজীবী অজিত বর্মন এবং এশিয়ান গেমসে সোনাজয়ী স্বপ্না বর্মনকে বঙ্গরত্ন সম্মানে ভূষিত করলেন মুখ্যমন্ত্রী। সোমবার শিলিগুড়িতে কাঞ্চনজঙ্ঘা ক্রীড়াঙ্গনে অনুষ্ঠিত উত্তরবঙ্গ উৎসবের উদ্বোধনী মঞ্চে অজিত বর্মন এবং স্বপ্না বর্মনকে বঙ্গরত্ন সম্মান প্রদান করেন মমতা বন্দ্যোপাধ্যায়। জলপাইগুড়ি তথা উত্তরবঙ্গের বিশিষ্ট সমাজসেবী অজিত বর্মন, তিনি জলপাইগুড়ির নতুন পাড়ার বাসিন্দা। দীর্ঘদিন আইনের পেশার সঙ্গে বিভিন্ন সমাজ কল্যাণমূলক কাজের সঙ্গেও তিনি যুক্ত। শহরের যোগমায়া কালীবাড়ি এবং শৈবতীর্থ জল্পেশ মন্দিরের সম্পাদক পদে রয়েছেন তিনি। অজিতবাবুর বিভিন্ন সমাজসেবার কাজের জন্য এবারের উত্তরবঙ্গ উৎসবে তাকে বঙ্গরত্ন সম্মানের জন্য মনোনীত করে রাজ্য সরকার। এ বিষয়ে অজিতবাবু জানান, 81 বছর বয়সের এই জীবনে এত বড় সম্মান পেয়ে তিনি খুবই আনন্দিত। আমাকে বিভিন্ন সমাজসেবামূলক কাজের জন্যই আমাকে এই যে বঙ্গরত্ন সম্মান প্রদান করা হচ্ছে বলে আমার বিশ্বাস। আজকে তো দিবে। আজকে 2টার সময় কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম থেকে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি এই সম্মান প্রদান করবেন। সোমবার কর্মচারী ভবনে অনুষ্ঠিত হলো পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি পেনশনার্স সমিতির জলপাইগুড়ি জেলা শাখার 19তম জেলা সম্মেলন। জেলা সম্মেলন শুরুর আগে একটি মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। পতাকা উত্তোলন ও শহীদ বেদিতে মাল্যদানের পর সম্মেলনের সম্পাদকীয় প্রতিবেদন পাঠ করা হয়। সম্মেলনে জাতীয়, রাজ্য ও জেলা পরিস্থিতির ওপর বিস্তারিতভাবে আলোচনা করেন উপস্থিত নেতারা। পাশাপাশি বকেয়া ডিএ, পেনশন, পে কমিশনের দাবি সহ বিভিন্ন দাবি এবং আগামী দিনের কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়। সম্মেলনে জেলা সম্পাদক কাজল রায়চৌধুরী, শ্রমিক সেনগুপ্ত, অসীম ব্যানার্জি, কালীশঙ্কর দত্ত, ছবি মুস্তাফি, শম্ভুনাথ তিওয়ারি, রবি দাস সহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। আজকে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি পেনশনার সমিতির 19তম একাদশ দ্বিবার্ষিক জেলা সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। নিজস্ব আমাদের দাবিগুলো নিয়ে, এবং আমাদের মূলত হচ্ছে বকেয়া ডিএ এবং পেনশন, এবং সাথে সাথে বেকারদের চাকরি, মহিলাদের প্রতি আক্রমণ বন্ধ এবং বন্ধ চা বাগান খোলা সহ বিভিন্ন দাবি দেওয়া নিয়ে আজকে আমাদের এই জেলা সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। রবিবার কদমতলা শিক্ষক ভবনে অনুষ্ঠিত হল নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির সদর জোনাল কমিটির 8ম জোনাল সম্মেলন। শিক্ষকদের বিভিন্ন দাবি, শিক্ষার সার্বিক মানোন্নয়ন সহ নানান বিষয় নিয়ে আলোচনা হয় সম্মেলনে। পতাকা উত্তোলনের মধ্য দিয়ে জোনাল সম্মেলনের সূচনা হয়। সম্পাদকীয় প্রতিবেদন পাঠ এবং 1 মিনিট নীরবতা পালন করা হয় এদিনের সম্মেলনে জাতীয় পরিস্থিতি, রাজ্য পরিস্থিতি, আন্তর্জাতিক পরিস্থিতি, জেলা পরিস্থিতির উপর বিস্তারিত আলোচনা করেন উপস্থিত নেতারা। পাশাপাশি ডিএ, পে কমিশনের দাবিতে এবং ইন্টার্ন শিক্ষক নিয়োগ প্রক্রিয়া তীব্র বিরোধিতা করা হয় এদিনের সম্মেলন থেকে। সম্মেলনে বিপ্লব ঝা, নীলাদ্রি অধিকারী, জয়দীপ রায়, সুবীর পালিত, প্রভাকর সরকার, মানস ঘোষ, অমিত রক্ষিত, চয়ন অধিকারী, দেবাশিস গুহ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এই মুহূর্তে আপনারা জানেন যে আমাদের রাজ্যে শিক্ষকদের উপর আক্রমণ, শিক্ষার উপর যে আক্রমণ নেমে এসছে, তার বিরুদ্ধে আজকের এই সম্মেলন। আমরা আগামী কর্মসূচি কী নেব, কী আন্দোলন সংগ্রাম লড়াই করব, তার একটা প্রস্তুতি, তার একটা প্রস্তাব গৃহীত হবে। এবং শিক্ষকদের দীর্ঘদিন যে বঞ্চনা, ডিএ দেওয়া হচ্ছে না, সমস্ত সরকারি কর্মচারীদের মতো ডিএ নেই, পে কমিশনের দাবি ছাড়াও অতি সদ্য যে বিষয়টা রাজ্য সরকার একটা পরিকল্পনা নিয়েছেন যে ওই ইন্টার্ন শিক্ষক, এর তীব্র বিরোধিতা আজকের এই সম্মেলন করছে।
স্বামী বিবেকানন্দের 156তম জন্মবর্ষপূর্তি উপলক্ষে রবিবার সন্ধ্যায় জলপাইগুড়ি পুরসভার প্রয়াস হলে অখিল ভারত বিবেকানন্দ যুব মহামণ্ডলের জলপাইগুড়ি রেসকোর্স পাড়া শাখার উদ্যোগে একটি আলোচনা সভা ও বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্বদেশ মন্ত্র উচ্চারণ করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমের সম্পাদক শ্রীমৎ স্বামী শিব প্রেমানন্দ মহারাজ। এরপর স্বামী বিবেকানন্দের প্রণাম মন্ত্র পরিবেশন করেন মহামণ্ডলের ডেঙ্গুয়াঝাড় শাখার সদস্যরা। প্রারম্ভিক ভাষণ রাখেন মহামণ্ডলের জলপাইগুড়ি শাখার সম্পাদক শান্তনু চৌধুরী। শিকাগো ধর্মসভার প্রথম দিনের আলোচনা পাঠ করেন কিঞ্জল ঘোষ। পাশাপাশি বিবেকানন্দের জীবনের বিশেষ ঘটনা নিয়ে আলোচনা করেন রজত দে। বিবেকানন্দের বাণী পাঠ আবৃত্তি অনুষ্ঠিত হয়। বিবেকানন্দের জীবন কাহিনী নিয়ে বিস্তারিত আলোচনা করেন অখিল ভারত বিবেকানন্দ যুব মহামণ্ডলের সভাপতি সুশান্ত কুমার মণ্ডল। মূল্যবান আলোচনার পাশাপাশি সংঘ সঙ্গীত, বিবেকানন্দের গান, কবিতা সহ অন্যান্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। পুরস্কার বিতরণের আয়োজন ছিল অনুষ্ঠানের শেষ লগ্নে। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন অখিল ভারত বিবেকানন্দ যুব মহামণ্ডলের সদস্য জাহিরুল আলম। Response to the grand words of welcome in the name of the most ancient order of monks, the world. জলপাইগুড়ি থেকে 4 জন মূক ও বধির খেলোয়াড় জাতীয় স্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পেলেন। তাদের এই সুযোগ প্রাপ্তির খবরে খুশি শহরের ক্রীড়া মহল। গত 19 থেকে 22 ডিসেম্বর রাজ্য স্তরের মূক ও বধির ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এই 4 জন সাফল্য অর্জন করেন। এর ফলে তারা এবার জাতীয় স্তরের ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পেয়েছেন। আগামী 27 থেকে 29 জানুয়ারি চেন্নাইতে অনুষ্ঠেয় মূক ও বধিরদের জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেবেন তারা। তাদের মধ্যে রয়েছেন অ্যাথলিট মোহাম্মদ সেলিম এবং ব্যাডমিন্টনে অভিষেক বসু ও প্রস্তু ভট্টাচার্য। তারা সকলে জলপাইগুড়ি ফ্রেন্ডশিপ ক্লাব অব দ্য ডেফের সদস্য। সোমবার একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদের সংবর্ধনা জানানো হয়। পাশাপাশি পুরসভার পক্ষ থেকে প্রত্যেককে 5000 টাকা এবং জলপাইগুড়ি ফ্রেন্ডশিপ ক্লাব অব দ্য ডেফের তরফে নতুন ট্র্যাক স্যুট তুলে দেওয়া হয়। জাতীয় স্তরে খেলাতেও তারা সফল হবেন বলে আশা প্রকাশ করেছেন ক্লাবের সভাপতি আমানুল্লাহ মণ্ডল। যারা 19 থেকে 22 যে শিলিগুড়িতে যে ওয়েস্ট বেঙ্গল স্টেট মিট হয়েছিল ফর ডেফদের, সেই ডেফদের স্পোর্টস মিটে যারা চ্যাম্পিয়ন হয়েছিল সেখানে জলপাইগুড়িতে 4 জন চান্স পেয়েছে। 4 জনের মধ্যে অ্যাথলেটিকে একজন মোহাম্মদ সেলিম এবং 2 জন যারা ব্যাডমিন্টনে চান্স পেয়েছে। তারা চেন্নাইতে 27 থেকে 31 তারিখে যে ন্যাশনাল মিট হচ্ছে ডেফদের, সেই ন্যাশনাল মিটে ওরা যাচ্ছে। তা আশা করছি মোহাম্মদ সেলিম এবার ন্যাশনাল মিট থেকে প্যারাঅলিম্পিকে চান্স পাবে বলে এটা বিশ্বাস। অন্যান্য যারা ব্যাডমিন্টনে আছে তারাও পাওয়ার সম্ভাবনা আছে। রবিবার তরুণ দল ক্লাব ও পাঠাগারের শীতকালীন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। ক্লাবের খেলার মাঠে আয়োজন করা হয় এই প্রতিযোগিতার। ক্রীড়া প্রতিযোগিতায় শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করে। 20, 25, 30, 40, 60, 70, 80, 100, 150, 200 মিটার দৌড়, আলু কুড়ানো দৌড়, অঙ্ক কষা দৌড় সহ অন্যান্য ইভেন্টের আয়োজন করা হয় এদিনের ক্রীড়া প্রতিযোগিতায়। তরুণ দল ক্লাব ও পাঠাগারের সকল সদস্যরা এবং কর্মকর্তারা এদিনের শীতকালীন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে ময়দানে উপস্থিত ছিলেন। রবিবার শেষ হলো 25তম জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট স্কুল চেস চ্যাম্পিয়নশিপ। 19 ও 20 জানুয়ারি এই দুদিন ধরে চলে এই দাবা প্রতিযোগিতা। জলপাইগুড়ি জেলা দাবা সংস্থার ব্যবস্থাপনায় আয়োজিত দুদিনের বিদ্যালয় স্তরের দাবা প্রতিযোগিতাটি আশালতা বসু বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। দুদিন ধরে 4টি বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শতাধিক ছাত্রছাত্রী প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল। 6টি রাউন্ডে অনুষ্ঠিত খেলায় বিজয়ী প্রতিযোগীদের হাতে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে পুরস্কার তুলে দেওয়া হয় রবিবার সন্ধ্যায়। এটা জলপাইগুড়ি জেলা দাবা সংস্থার টুর্নামেন্ট, সিলভার জুবিলি ইয়ার হচ্ছে। জলপাইগুড়ি জেলার বিভিন্ন প্রান্ত থেকে খেলোয়াড়রা আসছে, বিভিন্ন স্কুল থেকে। স্কুল টুর্নামেন্ট 4টা গ্রুপে খেলাটা হচ্ছে। বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা খেলছে। হচ্ছে রানিং ট্রফি আছে সমস্ত গ্রুপের।
এবং ABC 3টে গ্রুপের ফার্স্ট থেকে 10th প্রাইজ পর্যন্ত দেওয়া হচ্ছে। খেলা গতকাল শুরু হয়েছে, আজকে খেলা শেষ হবে। এখন সময় বিরতির, ফিরে আসছি বিরতির পর। মেয়েদের হালফিল ফ্যাশনের উপযোগী পোশাকের বিপুল সম্ভার নিয়ে শারান্না ক্লদিং চলে এলো জল শহরে। সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত সুসজ্জিত এই শোরুমে রিজনেবল প্রাইসে পাবেন আপনার মনপসন্দ সমস্ত রকমের পোশাক। উদ্বোধনের পর থেকেই ক্রেতাদের ভিড়ে জমজমাট শারান্না ক্লদিং। শারান্না ক্লদিং কাপড়পট্টি মানিক লেডিস টেইলারের বিপরীতে দিনবাজার, জলপাইগুড়ি। শারান্না ক্লদিং, মেয়েদের জন্য ফ্যাশনের শেষ কথা। বিএস গ্যালারি, এখানে পাবেন স্যামসাং, ওপো, ভিভো, এমআই, নোকিয়া, মাইক্রোম্যাক্স সহ বিভিন্ন নামি দামি কোম্পানির মোবাইল। পুজোর মরশুমে মাত্র 649 টাকায় ফুল মাল্টিমিডিয়া সেট পাবেন বিএস গ্যালারিতে। রয়েছে 0% ইন্টারেস্ট ও ইএমআই এর সুবিধে। বিএস গ্যালারির পক্ষ থেকে সমগ্র জলপাইগুড়িবাসীর জন্য রইল শারদীয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বিএস গ্যালারি, রূপশ্রী কমপ্লেক্স, গ্রাউন্ড ফ্লোর, ডিবিসি রোড, জলপাইগুড়ি। আপনার শিশুর শিক্ষা নিয়ে চিন্তিত? জলপাইগুড়িতে কোথায় শুরু করতে চান তার সুশিক্ষা? আর চিন্তা কেন, আমরা তো আছি। সোজা চলে আসুন আনন্দম কিন্ডার ডেস ITI এর বিপরীতে কলেজ পাড়া, জলপাইগুড়ি। প্রতিটি শিশু ইউনিক ও স্পেশাল, আর শিশুর এই বিশেষ দিকটিকে আরো উজ্জ্বল করে জীবনের চলার পথে সব রকম বাধাকে অতিক্রম করে প্রস্তুত করে নিয়ে যাওয়ার জন্যই রয়েছে আনন্দম কিন্ডার ডেস। আমাদের এখানে 18 মাস থেকে 6 বছর বয়সী শিশুর ভর্তির ব্যবস্থা আছে। টডলার থেকে ইউকেজি রয়েছে বিভিন্ন ফ্রি স্টাইল প্রোগ্রামস, ডে কেয়ার ক্রেশ, ওরিয়েন্টেশন অ্যাক্টিভিটিস, উইন্টার ক্যাম্প, জগার্স, সামার ক্যাম্প। বিস্তারিত জানতে সোজা চলে আসুন আমাদের স্কুল অফিসে সকাল 10টা থেকে বিকেল 4টের মধ্যে। Admission going on for the session 2019 to 2020 from nursery to class 10, science, humanities and commerce. The school aims at grooming the children with modern educational system like smart classes, digital boards and audiovisual facilities, thereby shaping a child into a complete human being with extraordinary potential. The school at the outskirts of the town also provides a calm, serene and a peaceful atmosphere where the children can focus and come off with their best under the successful guidance of friendly and efficient faculty members. For forms and prospectus, contact the school office. Our address is St. Anthony School, 73 More, Devnagar, Jalpaiguri. Contact number 9932255815, 03561276545. বিবাহ, অন্নপ্রাশন বা অন্য যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আধুনিক এবং সুসজ্জিত ব্যবস্থা নিয়ে জলপাইগুড়ি শহরের প্রাণকেন্দ্র কদমতলায় রয়েছে লেনা ভবন এবং লজ। প্রতিটি অনুষ্ঠানের জন্য কার পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে লেনা ভবন এবং লজে। এখানে আপনার সাধ্যের মধ্যে যে কোনো অনুষ্ঠানকে সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই যোগাযোগ করুন 9434103897 এই নম্বরে। ফিরে এলাম বিরতির পর। গুরুকুল পরম্পরা, কামাখ্যা মায়ের আশীর্বাদ ধন্যা, তন্ত্রে অভিষিক্তা জ্যোতিষ ও তন্ত্র জগতে বাকসিদ্ধা তান্ত্রিক জ্যোতিষী মাতাশ্রী চন্দ্রানী আপনার জীবনে গ্রহের কুপ্রভাব, গ্রহণ দোষ, কালসর্প দোষ, শনির সাড়ে সাতি, বাস্তু দোষ, মামলা মোকদ্দমা, পারিবারিক অশান্তি, ব্যবসায় মন্দা, পড়াশোনায় বাধা, বিবাহে বাধা, যে কোনো গ্রহপীড়িত সমস্যার সমাধান সিদ্ধ হস্তে মা কামাখ্যার আশীর্বাদে সহজে করে থাকেন। 25 বছর ধরে বহু মানুষের উপকার করে চলেছেন তান্ত্রিক জ্যোতিষী মাতাশ্রী চন্দ্রানী। প্রতি মাসের প্রথম ও শেষের দিকে মাতাশ্রী চন্দ্রানীকে পাওয়া যাবে জলপাইগুড়িতে। এ শহরের অভিজাত হোটেল ডিলা প্রীতমে মাসের শুরু ও শেষের দিকে বসছেন তিনি। ফোনে অবশ্যই যোগাযোগ করে আসুন মাতাশ্রী চন্দ্রানীর কাছে। যোগাযোগের নম্বর 9433481922 এবং 9330559092। এবারে খবর আপডেট। জলপাইগুড়ি বিএসএনএল দপ্তরে আইএনটিটিইউসি তৃণমূল সংগঠিত শ্রমিক সংগঠনের নেতারা সোমবার বিএসএনএল দপ্তরে ঘেরাও কর্মসূচি পালন করেন। তাদের অভিযোগ, দীর্ঘ 4 মাস ধরে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলার প্রায় 400 জন শ্রমিক ও নিরাপত্তার কাজে যুক্ত কর্মচারীরা বেতন পাচ্ছেন না। তারই প্রতিবাদে এদিন আইএনটিটিইউসির পক্ষ থেকে বিএসএনএল দপ্তরে ঘেরাও কর্মসূচি পালন করা হয়। ঘটনায় বিএসএনএল এর টিডিএম এর অনুপস্থিতিতে অন্য এক আধিকারিককে ঘেরাও করে রাখা হয়। আগামী 28শে জানুয়ারি
পুরো টাকা না দেওয়া হলে বড় আন্দোলনের পথে তারা যাবেন বলে হুঁশিয়ারি দেন আইএনটিটিইউসি নেতা স্বপন সরকার। এদিনের কর্মসূচিতে শতাধিক কর্মচারীরা সামিল হন। ইতিহাসে কোনো শ্রমিক কর্মচারী কাজ করলে 4 মাস বেতন পায় না, পরিবার অসহায় হয় না, এরকম ছিল না কোনো। কিন্তু আজকে আমরা দেখছি এই কেন্দ্রীয় সরকারের দপ্তর বিএসএন ভারত সঞ্চয় দপ্তর তারা কিন্তু বেতন দিচ্ছে না। তাই আজকে শ্রমজীবী মানুষরা বিএসএন গ্রাহক করে রাজপথে আছে, অবিলম্বে তাদের বেতন প্রদান করতে হবে। এটাই আমরা আজকে হুঁশিয়ার দিচ্ছি। সমদর সাহিত্য পত্রিকার 50 বছর পূর্তি উৎসব পালিত হলো রবিবার। জলপাইগুড়ি সুভাষ ভবনে আয়োজিত অনুষ্ঠানের প্রদীপ জ্বালিয়ে সূচনা করেন সাহিত্যিক দেবনারায়ণ ইন্দু, বিমলেন্দু মজুমদার, শেলী চট্টোপাধ্যায়। এরপর উদ্বোধনী সঙ্গীত পরিবেশিত হয়। কবিতা পাঠ, গল্পের আসর, সমবেত সঙ্গীত, আবৃত্তি, নাচ ইত্যাদি অনুষ্ঠানের আয়োজনও ছিল এদিন। সমদর পত্রিকা নিয়ে আলোচনা করেন কলকাতা থেকে আগত অতিথিরা। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দেবযানী সেনগুপ্ত। এবারে দেশ দুনিয়ার খবর। মধ্যপ্রদেশের 27টি লোকসভা আসনে জয়ী হবে বিজেপি, ঘোষণা শিবরাজ চৌহানের। 2012 সালের পর জানুয়ারিতে উষ্ণতম দিন দিল্লিতে, সর্বোচ্চ তাপমাত্রা 28.7 ডিগ্রি সেলসিয়াস। জম্মু কাশ্মীরে বিজেপিতে যোগদান করলেন প্রাক্তন মন্ত্রী পবন গুপ্তা সহ 4 জন। জম্মু কাশ্মীরের বুদগামে জঙ্গিদের সঙ্গে সিকিউরিটি ফোর্সের এনকাউন্টারে মৃত 2 জঙ্গি। সিরিয়ার ক্যাপিটাল দামাস্কাসে রবিবার ঘটল বিস্ফোরণের ঘটনা, গ্রেপ্তার একজন সন্ত্রাসবাদী। এবারে খেলার খবর। পথ দুর্ঘটনায় গুরুতর জখম বরোদা ক্রিকেট টিমের প্রাক্তন অধিনায়ক জেকব মার্টিন। সহায়তায় এগিয়ে এলেন সৌরভ গাঙ্গুলি সহ অনেকে। শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার দলে ডাক পেলেন প্যাটারসন। ম্যানচেস্টার ইউনাইটেড স্টার ডারমিয়ানে যোগদানের কথা চলছে ক্রিস্টিয়ানো রোনাল্ডোর জুভেন্টাসে। ইউনেক্স সানরাইজ ইন্টারমিডিয়েট স্যামুয়েল ব্যানার্জি ব্যাডমিন্টন টুর্নামেন্টে জয়ী জুপিন্দর জিৎ সিং। ইউনেক্স সানরাইজ অল ইন্ডিয়া জুনিয়র র্যাঙ্কিং ব্যাডমিন্টন টুর্নামেন্টের আন্ডার-19 গার্লস সিঙ্গলস টাইটেল জয়ী হায়দ্রাবাদের গায়ত্রী গোপীচাঁদ। এবারে আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26.9 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 13.1 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় কোনো বৃষ্টিপাত হয়নি। আজ সকাল 8:30 মিনিটে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 56% এবং বিকেল 5:30টায় এর পরিমাণ কমে দাঁড়ায় 41%। আবহাওয়ার পূর্বাভাসে প্রকাশ, আগামী 24 ঘন্টায় বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। শেষ করবার আগে হেডলাইন্স আরও একবার। হেডলাইন্স স্পন্সর্ড বাই সানরাইজ মার্বেলস। সানরাইজ মার্বেলস, রাজবাড়িপাড়া, জলপাইগুড়ি। ক্রেতা সেজে পাচার হতে যাওয়া চিতাবাঘের চামড়া উদ্ধার বেলাকোবা রেঞ্জের আধিকারিকের, গ্রেপ্তার 5 পাচারকারী। শিলিগুড়ি জংশন হলদিবাড়িগামী প্যাসেঞ্জার ট্রেনের ইঞ্জিনে আগুন, আতঙ্কে যাত্রীরা। জলপাইগুড়ির 21 নম্বর ওয়ার্ডের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে গাফিলতির অভিযোগে বিক্ষোভ স্থানীয়দের, সুরাহার আশ্বাস ওয়ার্ড কাউন্সিলরের। উত্তরবঙ্গ উৎসবের উদ্বোধনী মঞ্চে বঙ্গরত্ন সম্মান জলপাইগুড়ির সমাজসেবী অজিত বর্মন এবং অ্যাথলিট স্বপ্না বর্মনকে। জাতীয় স্তরের মূক ও বধির ক্রীড়া প্রতিযোগিতার সুযোগ জলপাইগুড়ির 4 প্রতিযোগীর, খুশির হাওয়া শহরের ক্রীড়া মহলে। ইন্ডিয়ান ট্যুরিজম ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া স্বীকৃত জলপাইগুড়ি শহরের একমাত্র 3 স্টার হোটেল হোটেল ডিলা প্রীতমের পক্ষ থেকে আপনাদের জানানো হচ্ছে শারদ শুভেচ্ছা। আপনাদের স্বাস্থ্যই আমাদের সম্পদ, তাই আমাদের খাবারে ব্যবহৃত জল 0 ব্যাকটেরিয়া ফ্রি। সেই জন্যই বিগত 13 বছর ধরে দেশ বিদেশের কুইজিনের 100% হাইজিনিক
নিউট্রিশাস এবং অথেন্টিক স্বাদে অসাধারণ আতিথেয়তায় সকলের মনে সেরা সেরা স্থান দখল করে নিয়েছে হোটেল ডিলা প্রীতম। এবছরও কিছু স্পেশাল ডিশের জন্য বিশেষজ্ঞদের নিয়ে আসা হয়েছে শুধুমাত্র আপনাদের কথা ভেবে। হোটেল ডিলা প্রীতম, ডিবিসি রোড, জলপাইগুড়ি। জলপাইগুড়ির গৃহ নির্মাণ সামগ্রীর জগতে স্বনামধন্য প্রতিষ্ঠান সানরাইজ মার্বেল। এখানে রয়েছে গৃহ নির্মাণের জন্য প্রয়োজনীয় অত্যাধুনিক এবং বৈচিত্র্যময় মার্বেল এবং টাইলসের বিপুল সম্ভার। ইটালিয়ান, আর্না, ধর্মেটা, কাটনি, টরেন্টো সহ বিভিন্ন ধরনের দেশি ও বিদেশি মার্বেলের অফুরন্ত সম্ভার রয়েছে এখানে। এছাড়াও 4 ফুট বাই 4 ফুট থেকে 4 ফুট বাই 2 ফুট পর্যন্ত সমস্ত মাপের কাজারিয়া সহ ব্র্যান্ডেড এবং নন ব্র্যান্ডেড জাম্বো এবং সাধারণ টাইলস পাবেন সানরাইজ মার্বেলে। আমাদের কাছে পাবেন গ্লেজড, ভিট্রিফাইড টাইলস সহ বিভিন্ন মাপের ওয়াল টাইলস। আধুনিক গৃহ নির্মাণের উপযোগী সমস্ত সামগ্রী পাবেন সানরাইজ মার্বেলে। তাই আজই আসুন সানরাইজ মার্বেলে। সানরাইজ মার্বেল, রাজবাড়িপাড়া, জলপাইগুড়ি। জলপাইগুড়ি টুডে নিউজ স্পন্সর করলো হোটেল ডিলা প্রীতম, ডিবিসি রোড, জলপাইগুড়ি। জলপাইগুড়ি টুডে নিউজ স্পন্সর্ড বাই হোটেল ডিলা প্রীতম, ডিবিসি রোড, জলপাইগুড়ি। জলপাইগুড়ি টুডে নিউজ এখনকার মতো এ পর্যন্তই। দেখতে থাকুন জলপাইগুড়ি টুডে। জলপাইগুড়ি টুডে, ভরসা রেখো, ভরসায় থেকো। জলপাইগুড়ি টুডে নিউজ দেখুন প্রতিদিন রাত 8টা, 9টা, 10টা এবং 11টায়। পুনঃ সম্প্রচার পরদিন সকাল 8:30 এবং 9:30টায়। আইসিএনসিএল সিটি কেবলের পক্ষ থেকে সমস্ত গ্রাহকদের উদ্দেশ্যে একটি বিশেষ আবেদন। আগামী 1 ফেব্রুয়ারি 2019 থেকে ট্রাইয়ের নির্দেশ অনুযায়ী চালু হতে চলেছে রিও সিস্টেম। এই নতুন সিস্টেম অনুযায়ী নিজের পছন্দ মতো চ্যানেল দেখতে পাবেন সমস্ত দর্শক। তাই আপনার পছন্দ মতো চ্যানেল বাছতে হলে বা এ বিষয়ে বিস্তারিত জানতে হলে আজই যোগাযোগ করুন আপনার এলাকার কেবল অপারেটরের সঙ্গে।